জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনেক দিন ধরেই জোটবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছিল বিএনপির সাথে, জামাতের সাথে, কিন্তু শেষমেশ সে জামাতের সাথেই কিন্তু জোটবদ্ধ হয়ে গেল। কিন্তু কি কারণে সে জামাতের সাথে জোটবদ্ধ হলো, এই কারণটি কি, আসলে মূল রহস্য কি, এই রহস্যটি শোনার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে আমাদের সঙ্গেই থাকুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে, এর প্রথম কারণ হলো যে তারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যে নেতাগুলো আছে তাদের বাংলাদেশের প্রায় সকলেই ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও তাদের কিন্তু ভোট সকলেই দেবে না। এই বিষয়টা থেকে তারা লক্ষ্য করে জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে, যাতে জামাতের আসনগুলোতে যে ভোটগুলো আছে সেই ভোটগুলো তারা যাতে পায় এবং তাদের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো যাতে পায়, সেই দিক থেকে তারা জোট করেছে। এটা একটা ভালো দিক হয়েছে, এটা একটা কারণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ যদি আমি আপনাদের বলি, সেটা হলো যে একটি ভোটে নির্বাচনী যে খরচ, সেই খরচটা অনেক টাকাই হয়ে থাকে, লক্ষ না কোটি টাকার উপরে হয়ে থাকে। এরকম কোটি টাকার সম্পদ কিন্তু এনসিপির যে প্রার্থীগুলো আছে, জাতীয় নাগরিক পার্টির যে প্রার্থীগুলো, তাদের প্রত্যেকের কিন্তু এত টাকা নেই, বা থাকলেও কিন্তু এই মুহূর্তে যদি তারা প্রকাশ করে তাহলে এটা একটা সমাজে বা দেশের মধ্যে সমালোচনা ঝড় নিবে যে তারা এত টাকা এত দিনে কীভাবে পেল, এত অল্প দিনেই। তাই তাদের যে টাকার যে ব্যাকআপ, আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতের আমি যে ঘোষণা দিয়েছে তাদের 1,30,00,000 টাকা করে কিন্তু তাদের দেওয়া হবে জামাতের পক্ষ থেকে, যদি জামাতের সাথে জোটবদ্ধ হয় নির্বাচন করে তাদের সহযোগিতা এটা করবে জামাত আর কি। সেই দিক থেকে আমি মনে করি যে জামাতের এই ঘোষণা বা এনসিপির যে জোটবদ্ধ এই কারণে হয়েছে যাতে তাদের যে আর্থিক যে সংকট সেটা দূর হয়ে তারা নির্বাচনী পরিবেশটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারে, এই একটা দিক আছে আর কি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতের জোটবদ্ধ হওয়ার যে তৃতীয় নম্বর যদি কারণটি আমি আপনাদের বলি, তৃতীয় নম্বর কারণ হলো যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এই সম্মুখ সারির যে এনসিপির নেতাগুলো। তাদের ভবিষ্যৎ কিন্তু বলা যায় না আসলে কি হবে, অনিশ্চয়তার মুখে। তারা কিন্তু আওয়ামী লীগের লোকজন বা নেতাকর্মী রোষানলে সবসময় পড়েই আছে বা থাকবে। এই দিক থেকে তারা যদি এককভাবে নির্বাচন করে, তাহলে এককভাবে নির্বাচন করার ফলে তারা সমস্ত দলেরই কিন্তু রোষানলে একসময় পড়ে যাবে। কিন্তু যদি জোটবদ্ধ হয়ে থাকে কোনো দলের সাথে, তাহলে সেই দলের যে লোকগুলো আছে, সেই দলের যে সাপোর্টার আছে, তাদের দ্বারা কিন্তু তারা সবসময় সুরক্ষায় থাকবে, বা তাদের কিছু বলতে গেলেও কিন্তু সেই দল অ্যাটাক দিবে। এই একটা দিক বিবেচনা করে কিন্তু তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে, যেটা আমি মনে করি এটা তাদের জোটবদ্ধ হওয়া জামাত বা বিএনপির সাথে যে দলের সাথেই হোক তাদের এটা তাদের ভবিষ্যতের জন্য ভালো হয়েছে। যেহেতু আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থানের যে সৈনিকগুলো আছে এবং যে আহত যোদ্ধারা আছে, তাদের কিন্তু টার্গেট করে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। এই দিক থেকে জামাতের সাথে তারা যে জোট বেঁধেছে, এই দিক থেকে নিজেদের সুরক্ষার জন্য এটা ভালো হয়েছে আর কি।